নমস্কার, ওয়েলকাম টু সহজে ইংলিশ। আগের একটা ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন শিখেছি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কী করে ইংলিশে কোয়েশ্চেন করতে হয় সেটাও শিখেছি। আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে না বোধক বাক্যগুলো আমরা ইংলিশে কী করে বলবো। আশা করছি ওই দুটো ভিডিও দেখে আপনারা বুঝতে পেরে গেছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলি। বর্তমানে যে কাজটি চলছে, যে কাজটি এখন করা চলছে, সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টে কন্টিনিউ করা হচ্ছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারা এখন কাজ করছে, সে এখন ছবি আঁকছে, মেয়েটি এখন গান প্র্যাকটিস করছে, ইত্যাদি ইত্যাদি। এখন যে কাজটি করছে সেটাই। এবার এগুলোকে যদি আমি না বোধক বাক্যতে বলি, ধরুন পিউ এখন নাচ প্র্যাকটিস করছে না, মা এখন রান্না করছে না, সে আমায় এখন ডাকছে না, তারা এখন খেলা করছে না, মানে বর্তমানে কাজটি করা চলছে না। এই না বোধক বাক্যগুলিকে কি করে বলবো, চলুন আজকে এটাই শিখবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব ওই ভিডিও দুটি আগে দেখে নিতে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানা থাকলে এটি আপনার বুঝতে ও বুঝে সেগুলি নিজে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানা দরকার, যেটা আমি আগে বলেছি। তাও আরেকবার এখন বলে দিই। সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর, তারপরে ভিআইএনজি অবজেক্ট। ভিআইএনজি মানে ভার্বের সাথে আইএনজি। ভার্ব কোনগুলো? ভার্ব বলতে অ্যাকশন ভার্ব, মানে আপনি যে বাক্যটা বলছেন সেই বাক্যটিতে কোন কাজটা করার কথা বোঝানো হচ্ছে সেটাই হলো অ্যাকশন ভার্ব, এবং সেই ভার্বের সাথেই আইএনজি অ্যাড করতে হবে। মা রান্না করছে, রান্না করাটা অ্যাকশন ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। সে আমাকে ডাকছে, ডাকাটা এখানে কাজ করা বোঝাচ্ছে, তাই ডাকাটা এখানে অ্যাকশন ভার্ব। মানে যে কাজ করাটা বোঝানো হচ্ছে সেই ওয়ার্ডের ইংলিশটা তার সাথে আইএনজি অ্যাড করতে হবে, তাহলে ভিআইএনজি হয়ে যাবে। তো স্ট্রাকচার কি বললাম? সাবজেক্ট, অ্যামিজার, ভিআইএনজি, অবজেক্ট। আর তারপরে রেস্ট। রেস্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে, প্রত্যেকটা সেন্টেন্সে থাকে না, কিন্তু যে সেন্টেন্সে থাকবে সেটিকে বলা হয় রেস্ট। একটি এক্সাম্পলে দেখি চলুন। সে আমায় ডাকছে, এখন কিন্তু সে আমায় ডাকছে, এখন কাজটি করা চলছে, সেই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে স্ট্রাকচার কি বলা হয়েছে? সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে বলা হচ্ছে, সে, তাকে নিয়ে বলা হচ্ছে, তাই শি। শির পরে সবসময় ভার্ব হিসেবে ইজ বসে, আমরা সবাই জানি। সিঙ্গুলারের পরে ইজ এবং ইউ, এবং প্লুরালের পরে আর, আর আয়ের পরে তো অ্যাম বসে, এটা জানি। তাহলে শি ইজ, আর তারপরে ভিআইএনজি, সাবজেক্ট অ্যাম ইজ আর, তারপরে ভিআইএনজি। এখানে ভার্ব কোনটা? অ্যাকশন ভার্ব ডাকা। ডাকাটা কাজ করা বোঝানো হচ্ছে, তাই ডাকাটা অ্যাকশন ভার্ব। ডাকা ইংলিশ হলো কল, কলের সাথে আইএনজি। শি ইজ কলিং মি, আমায় ডাকছে, আমিটা অবজেক্ট এখানে, আমায়। শি ইজ কলিং মি, সে আমায় ডাকছে, শি ইজ কলিং মি। সে আমায় ডাকছে না, এটাই হলো নেগেটিভ। সে আমায় ডাকছে এটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ, এবং এর নেগেটিভ হলো একটা না অ্যাড করতে হবে আপনাকে, শুধু সে আমায় ডাকছে না। এবার এই নাটা যে অ্যাড করলাম, না এর ইংলিশ নট, আপনারা জানেন, মানে কিছু ক্ষেত্রে নো ব্যবহার করা হয়, কিছু ক্ষেত্রে নট। এবার এক্ষেত্রে নট হবে, তাহলে এই নটটা বসাবো কোথায়? দেখুন, খুবই সোজা। ওই যে সাবজেক্ট তারপরে অ্যামিজার বসিয়েছিলাম স্ট্রাকচারে, ওই অ্যামিজারের পরেই সবসময় নট বসবে। অ্যামিজারের মধ্যে অ্যাম বসুক, ইজ বসুক বা আর বসুক, সাবজেক্ট অনুযায়ী এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো অ্যাম হোক বা ইজ হোক বা আর হোক, তারপরেই নট হবে, তারপরে বাকিটা যেমন সেরকমই। জাস্ট অ্যাম ইজ আর এর পরে আপনাকে নটটা অ্যাড করে দিতে হবে। সে আমায় ডাকছে, শি ইজ কলিং মি, সে আমায় ডাকছে না, শি ইজ নট কলিং মি, শি ইজ নট কলিং মি। ইজের পরে নটটা অ্যাড করতে হবে বলেছি। বাচ্চারা খেলছে, দ্য চিলড্রেন আর প্লেয়িং, বাচ্চারা খেলছে না, দ্য চিলড্রেন আর নট প্লেয়িং। আর এর পরে নট অ্যাড হলো, মানে আমি বলেছি অ্যামিজ আর এর পরে নট অ্যাড করতে। মেয়েটি গল্পের বই পড়ছে, দ্য গার্ল ইজ রিডিং স্টোরি বুক, মেয়েটি গল্পের বই পড়ছে না, দ্য গার্ল ইজ নট রিডিং স্টোরি বুক। আমি এখন খাচ্ছি, আই অ্যাম ইটিং নাও, আমি এখন খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং নাও। সে আমায় বকছে, শি ইজ স্কোল্ডিং মি, সে আমায় বকছে না, শি ইজ নট স্কোল্ডিং মি। তুমি ঘর পরিষ্কার করছো, ইউ আর ক্লিনিং দ্য রুম, তুমি ঘর পরিষ্কার করছো না, ইউ আর নট ক্লিনিং দ্য রুম। সবই একই ফরম্যাটে করলাম। সাবজেক্ট অ্যামিজার, নট, ভিআইএনজি, অবজেক্ট। মানে অ্যামিজারের পরে জাস্ট নট অ্যাড করতে হবে, তাহলেই আপনার নেগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে।
আশা করছি আমি বোঝাতে পারলাম। যদি একটু বুঝতে পারেন তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলি দেখে ইংলিশ আপনারা শিখতে পারছেন বলে মনে হচ্ছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। সবাই খুব ভালো থাকবেন।